রমজান মাসে আপনারা মাত্র 2টা সূরা দিয়ে কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন, একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। আপনারা অনেকে বেশি সূরা পারেন না, মাত্র 2টা সূরাও যদি পারেন একদম সহজে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজে নিয়মটা শিখতে হলে ভিডিওটা দেখতে হবে। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করে তারাবির নামাজ পড়তে পারবেন। এবং তারাবির নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া আছে, আপনি দোয়াটি পারেন, সেই দোয়াটি পড়লেই চলবে। আমি নিয়মটা বলে দেব। এবং তারাবির নামাজের শেষে একেবারে শেষ পর্যায়ে মুনাজাত করতে হয়, একটি দোয়া পড়তে হয় মুনাজাতে। আপনি যদি তারাবির নামাজের মুনাজাতের দোয়াটিও না পারেন কোনো সমস্যা নেই, আমি একদম সহজে তারাবির নামাজের ছোট্ট একটি মুনাজাতের দোয়া বলে দেব, আপনি সেই ছোট মুনাজাতের দোয়াটি পাঠ করলেই চলবে, মুনাজাতে হয়ে যাবে। মোট কথা, এই রমজান মাসে আপনারা বাসা বাড়িতে মাত্র 2টা সূরা দিয়ে কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন এবং বিতরের নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব। আপনারা একদম মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না? এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনি তারাবির নামাজ পড়বেন। মনে রাখবেন, এই রমজান মাস কিন্তু খুবই দামি একটি মাস। রমজান মাসে নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই রমজান মাসে অবহেলা করে কাটাবেন না। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুকে। বিরক্ত হন নাই? একটু সময় ব্যয় করে আপনারা ভিডিওটা দেখুন। এবং এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি 2 মাস পূর্ব থেকে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। কারণ রমজান মাসটা অনেক বড় দামি একটি মাস। এই রমজান মাসের মধ্যে যদি আপনি একটি নফল ইবাদত করেন, রমজানের বাহিরে একটি ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ লিখে দিবে। রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে রমজানের বাহিরে 70টা ফরজ ইবাদত করলে যেমন সওয়াব হতো, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। প্রত্যেকটা নেকামলকে আল্লাহ বৃদ্ধি করে দেয়, অনেক সওয়াব দেয় যদি আপনি এই রমজান মাসে নেকামল করতে পারেন। তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। সর্বপ্রথম এশার নামাজ থেকে আপনাদেরকে বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, তারপরে তারাবির নামাজের নিয়ত এবং কোন সূরা দিয়ে পড়বেন। 2টি সূরা পারলে 2টি সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম এশার নামাজের যখন আজান দিবে, এশার নামাজের আপনি 4 রাকাত সুন্নত নামাজ যদি মন চায় পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজকে সুন্নতে জায়েদা বলে। এটা অতিরিক্ত সুন্নত। নবীজি এই সুন্নতে জায়েদাকে মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না। যদি আপনার মন চায় পড়বেন, মন না চাইলে পড়ার প্রয়োজন নাই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশার নামাজের কত রাকাত ফরজ নামাজ? 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্য। ওই যে 3 রাকাত বিতরের নামাজ পড়তে হয়, এটা এখন পড়বেন না। তারাবির নামাজের শেষে এই 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে সরাসরি আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন।
ঠিক আছে, তারাবির নামাজের জন্য আপনি দাঁড়ালেন। তারাবির নামাজের জন্য আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই তারাবির নামাজটা পড়া কি। উত্তর হলো তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা কাকে বলে? সুন্নতে মুআক্কাদা বলে ওই সমস্ত সুন্নত নামাজকে নবীজি যে সুন্নত নামাজগুলো সব সময় পড়তেন, কখনো মিস করতেন না, এবং আপনাকে আমাকেও পড়ার জন্য বলেছেন। এই সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহ হবে, তাহলে তারাবি নামাজ পড়তে হবে। এটা সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ না পড়লে কি হবে? গুনাহ হবে। তাই তারাবির নামাজ পড়তে হবে। আচ্ছা, যদি আপনি বিপদের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে তারাবির নামাজ না পড়তে পারেন, এটা কি কাজা পড়তে পারবেন তারাবি পরের দিন? উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। যেদিন আপনার তারাবির নামাজ মিস হয়ে যাবে সেটা মিস আর কাজা পড়া যাবে না। যদি আপনি তারাবির নামাজ না পড়তে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাঝে মধ্যে যদি মিস হয়ে যায়। সব সময় মিস করবেন না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। আচ্ছা, যদি তারাবির নামাজ আপনি না পড়তে পারেন, বিপদে পড়ে, সমস্যায় পড়ে, তাহলে কি আপনি পরের দিন রোজা রাখতে পারবেন? আপনার রোজা কি হবে নাকি সওয়াব অল্প হবে? উত্তর হলো আপনার রোজা অবশ্যই হবে। কিন্তু অনেক মানুষ বলে থাকে তুমি তারাবির নামাজ পড়ো না, তোমার রোজা হবে না, সওয়াব পাইবা না। এগুলো আসলে মিথ্যা কথা। আপনি তারাবির নামাজ এবং রোজাকে একসঙ্গে মিলাবেন না। দুইটা পৃথক পৃথক ইবাদত। একটা হচ্ছে সুন্নত নামাজ, আরেকটা হচ্ছে আল্লাহর ফরজ বিধান। তারাবির নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। এটা সুন্নতে মুআক্কাদা। আর আল্লাহর ফরজ বিধান রোজা না রাখলে আপনি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনাকে অবশ্যই আল্লাহর ফরজ বিধান রোজা রাখতে হবে। আপনি রোজা রাখবেন। তারাবি নামাজ না পড়তে পারলেও রোজা রাখলে রোজা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তবে তারাবির নামাজ আপনি পড়তে চেষ্টা করবেন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত পড়বেন সেটা তো জানলেন না, তাই না? উত্তর হলো তারাবির নামাজ আপনি 20 রাকাত পড়বেন। এটাই সহি, এবং সাহাবাই কেরামরা 20 রাকাত তারাবির নামাজ পড়েছিলেন। আচ্ছা, এই 20 রাকাত তারাবির নামাজ যদি আপনারা দাঁড়িয়ে পড়তে না পারেন, অনেক ভাই এবং মহিলা মা বোনেরা অসুস্থ, যদি বসে পড়েন, তাহলে কি আপনাদের তারাবির নামাজ হবে? হ্যাঁ, উত্তর হলো অবশ্যই। যদি আপনারা অসুস্থ হন, দাঁড়িয়ে পড়তে না পারেন, তারাবি বসেও যদি তারাবি নামাজ পড়েন, আপনাদের তারাবির নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন। এশার নামাজটা আপনি দাঁড়িয়ে পড়বেন। এশার নামাজের 4 রাকাত ফরজ দাঁড়িয়ে পড়বেন। তারপর যতটুকু পারেন আপনারা তারাবির নামাজ দাঁড়িয়ে পড়বেন। না পড়লে আপনি বসে পড়বেন, কোনো সমস্যা নাই, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। আচ্ছা, আমরা তো সুস্থ আছি, আপনিও তো সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনি আর আমি যদি মাঝে মধ্যে বৈশা তারাবির নামাজ পড়ি, তাহলে কি আমাদের তারাবির নামাজ হবে? কারণ অনেক সময় দেখা যায় শরীরের মধ্যে এনার্জি থাকে না, শক্তি থাকে না। রোজা রেখে সারাদিন অনেক সময় ক্লান্তি অনুভব হয়, দাঁড়াই নামাজ পড়তে মন চায় না, এত নামাজ, তারাবির নামাজ। তাহলে কি আপনি আমি মাঝে মধ্যে বৈশা বৈশা তারাবি নামাজ পড়লে শরীরটা খারাপ লাগলে পড়তে পারবো, সওয়াব হবে? উত্তর হলো হ্যাঁ। আপনার যদি শরীরটা খারাপ লাগে, আপনি এশার নামাজটা দাঁড়াইয়া পড়বেন, তারপরে তারাবির নামাজ যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, না পারলে বৈশা পড়তে পারেন, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। তবে এখানে একটা মাসআলা আছে। যদি আপনি দাঁড়াতে পারেন, সুস্থ আছেন, তারপরেও অলসতা করে বসে নামাজ পড়েন, তারাবির নামাজ দাঁড়াইয়া পড়লে যেমন সওয়াব পেতেন, বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাওয়া যায়। দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়, বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাওয়া যায়। দাঁড়িয়ে পড়লে যেমন সওয়াব পাইতেন, বৈশা পড়লে অর্ধেক পাবেন। এটা আপনার ইচ্ছা। মাঝে মধ্যে পড়তে পারেন খারাপ লাগলে, কিন্তু সব সময় বৈশা বৈশা নামাজ পড়বেন না যারা সুস্থ আছেন। আর যারা অসুস্থ তারা তো অবশ্যই বৈশা পড়বেন, যেহেতু দাঁড়াতে পারেন না। কারণ ইসলামের মধ্যে আল্লাহ এমন কোনো বিধান মানুষের উপরে চাপিয়ে দেয় না যেটা মানুষ পালন করতে পারবে না, অক্ষম। আল্লাহ
বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন বিধান আল্লাহ চাপিয়ে দেয় না যেটা পালন করতে পারবে না। যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, বসে পড়েন, আল্লাহ বলেছেন বসে না পারলে শুয়ে পড়েন, কত সুন্দর বিধান, আল্লাহু আকবার। আবার অসুস্থ হলে পরিপূর্ণই সওয়াব পাবেন বৈশা পড়লেও, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা এখন আপনাদেরকে আমি বলে দেব। তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়, অর্থাৎ 2 রাকাত তারাবির নামাজ নিয়ত করে পড়ে আপনি সালাম ফিরাবেন, তারপরে দাঁড়িয়ে আবারও 2 রাকাতের নিয়ত বাঁধবেন। এভাবে 2 রাকাত 2 রাকাত করে তারাবির নামাজ পড়তে হয়। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন? আপনি তারাবির নামাজের নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, অতি সহজে, কোনো সমস্যা নাই। আপনার যেটা সহজ মনে হয় সেভাবেই করতে পারেন। সওয়াবের দিক দিয়ে আরবি এবং বাংলাতে নিয়ত করলে কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব। আরবিতে যে সওয়াব নিয়ত করলে বাংলাতে একই সমান সওয়াব। আপনার ইচ্ছা, যেভাবে মন চায়, সহজ মনে হয় সেভাবে আপনি নিয়ত করতে পারেন। আচ্ছা, তারাবির নামাজের আরবি নিয়তটা কিভাবে করে আপনাদেরকে আমি একটিবার বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তটা বলে দেব কিভাবে আপনারা করবেন। আরবিটা না পারলে একদম সহজে বাংলাটা করতে পারবেন। আরবিটা একবার বলুন এভাবে, বা শুনুন আমি বলছি একটিবার আরবি নিয়তটা তারাবির। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করতে হয় আরবিটা। আর যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে তারাবির নামাজ পড়তে পারেন। বাংলা নিয়তরা আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে আপনারা বাংলা নিয়তরা বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বাঁধবেন। আমি আবারও বলে দিচ্ছি, এভাবে আপনি বাংলাতে নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। একদম সহজ, এ বাংলা নিয়তরা করে নামাজ পড়তে পারবেন। আচ্ছা, আপনি কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন সেটা বলে দেব। আপনি যদি 2টা সূরা পারেন কোনো সমস্যা নাই, এই 2টা সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারবেন। যদি বড় সূরা পারেন বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, অথবা যেই কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়া যায়। এখন তো আপনি 2টা সূরা পারেন ভালো। অনেকে যেমন ইন্না আতাইনাকাল কাউসার, এটা ছোট একটা সূরা, তারপরে কুল হুয়াল্লাহ ছোট একটা সূরা। আপনি যদি এই 2টা সূরা পারেন, এই 2টা সূরা দিয়ে পড়তে পারবেন, অথবা যে কোনো 2টা সূরা পারেন, প্রথম সিরিয়ালের প্রথম সূরাটা আগে পড়বেন, পরের রাকাতে পরের সূরাটা পড়বেন। আমি সুন্দর করে আপনাদেরকে 2 রাকাত নামাজ পড়ে দেখিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তারপরে বুঝতে পারবেন আপনারা 2টা সূরা দিয়ে কিভাবে নামাজটা পড়বেন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, একটু সময় দিয়ে দেখুন না ভিডিওটা, অনেক কিছু শিখতে পারবেন এই তারাবির নামাজের। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পরপর, মনে করেন তারাবির নামাজের 2 রাকাত সালাম ফিরাইছেন পয়রা, 2 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয় এটা বলে দেব। আপনি তারাবির নামাজের 2 রাকাত পরপর একটি দুরূদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে 2 রাকাত পরপর যখন সালাম ফিরাবেন, সালাম ফেরানোর পরে এটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আপনার ইচ্ছা, আপনি একটা তাসবিহ পড়লেই চলে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পরপর কিন্তু একটা দোয়া পড়তে হয়। প্রতি 4 রাকাত পরপর 4 রাকাত পরপর দোয়া পড়তে হয়। একটা দোয়া আছে, দোয়াটার অর্থটা অনেক সুন্দর। যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, আপনি ছোট একটা দোয়া পড়লে চলবে, যেই দোয়াটা আপনার মুখস্থ আছে। আমি বলে দেব সেই দোয়াটা কি আপনাদেরকে। তবে আপনারা এই দোয়া, কোন দোয়াটা পড়তে হয় তারাবির নামাজের 4 রাকাত পরপর, দোয়াটা আমার সঙ্গে একটিবার
পড়ুন, অনেক সুন্দর, আল্লাহ খুশি হবে, অর্থটা অনেক সুন্দর। আপনি পড়ুন দোয়াটা একবার, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি পাঠ করলেও চলবে, যারা পারে দ্রুত পাঠ করে এটা এভাবে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পাঠ করে। আচ্ছা, যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে কি পড়বেন? এই ছোট্ট দোয়াটা পড়বেন আমার সঙ্গে, বলুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি এটাও না পারেন এভাবে, তাহলে এভাবে সহজভাবে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পড়লেও হয়ে যাবে। একবার বা দুইবার পড়লেন, আপনার ইচ্ছা, 2-3 বারও পড়তে পারেন। আপনি এভাবে 4 রাকাত পর পর এই দোয়াটি পড়বেন, তাহলেই হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আচ্ছা, তারাবির নামাজের শেষে একেবারে একটা মুনাজাত করতে হয়। যদি আপনারা মুনাজাতের দোয়াটি না পারেন কোনো সমস্যা নাই, ছোট্ট একটি মুনাজাতের দোয়া আছে, ওই দোয়াটির কথা আপনাদেরকে বলে দেব, আপনারা ওই দোয়াটি পড়লেও চলবে। আচ্ছা, তারাবির নামাজের মুনাজাতটা কিভাবে ধরতে হয় শুনুন। اللهم آمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। যদি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নাই, ছোট্ট এই মুনাজাতের দোয়াটি পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর যদি আপনার মুনাজাতের কোনো দোয়া মুখস্থ থাকে, যদি পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা পড়বেন। যদি এটা না পারেন তাহলে অন্যটা পড়বেন, এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যদি একটা পারেন একটা পড়বেন, এর দুইটা পারলে দুইটা পড়া আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি আপনি এগুলো না পারেন কোনো সমস্যা নাই, আপনি মুনাজাতটা এভাবে ধরবেন, আল্লাহুম্মা আমিন। তারপর সূরা ফাতিহা আলহামদু সূরাটা মুনাজাতে পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে পড়বেন। তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন, তারপরে বাংলাতে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন শেষে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে একদম সহজে দেখিয়ে দেব কিভাবে 2টা সূরা দিয়ে আপনারা তারাবির নামাজ পড়বেন। আপনি যেই কোনো সূরা পারেন, কুল হুয়াল্লাহ সূরা পারেন, কুল আউযু বিরাব্বিন নাস পারেন, অথবা ইন্না আ'তাইনাকাল কাউসার পারেন, আপনার ইচ্ছা। আপনি যেইটা পারেন সেটা দিয়ে পড়তে পারবেন, 2টা সূরা পারলেই হয়। চলুন দেখাচ্ছি।
আপনারা তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়াইবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন, যদি আরবি পারেন আরবি, না পারলে বাংলা। বাংলাতে এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে সূরাটা ভালো পারেন প্রথম সূরাটা এটা পড়বেন। যদি আপনি ইন্না আতাইনা কাল কাউসার পারেন আর কুল হুয়াল্লাহ সূরা পারেন, তাহলে ইন্না আতাইনা কাল কাউসার প্রথমে পড়বেন। আর যদি আপনি কুল হুয়াল্লাহ পারেন, কুল আউযু বিরাব্বিন নাস পারেন, তাহলে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন প্রথম। ঠিক আছে, আশা করি আপনারা প্রথম সূরাটা পড়বেন, যেটা প্রথম ভালো পারেন প্রথম সূরাটা। যদি ইন্না আতাইনা কাল কাউসার পারেন এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় গিয়ে 3 বার আবারও পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনি যে সূরাটা পরের সূরাটা পারেন, আপনি কুল হুয়াল্লাহ পারলে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস পারলে কুল আউযু বিরাব্বিন নাস, অর্থাৎ 2টা সূরা পারলে প্রথমে তো একটা সূরা পড়লাম ইন্না আতাইনা কাল কাউসার, আপনি প্রথম সূরাটা পড়বেন যেটা পারেন, তারপরের সূরাটা যেটা পারেন সেটা দ্বিতীয় রাকাতে পড়বেন। আপনি পরে আপনি রুকুতে চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক মতো যেভাবে দিয়েছি এভাবে দিবেন, বৈশা 2 রাকাত পড়া তাশাহুদ দুরূদ শরীফ দোয়াইমা সূরা পড়া সালাম ফিরাইবেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নামাজ আপনি পড়েন না, যেভাবে পড়েন সেভাবেই পড়বেন, শুধুমাত্র নিয়তটা ভিন্ন করতে হয়। তাহলে 2টা সূরা পারলে 2 রাকাতের মধ্যে আপনি 2টা সূরা পড়বেন, এভাবে 20 রাকাত তারাবির নামাজ আপনি শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন, এই 2টা সূরা পারলেই সব তারাবির নামাজ পড়তে পারবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে পরের সূরাটা পড়বেন, এভাবেই প্রত্যেক রাকাতে মানে নামাজের এভাবেই পড়বেন। 2 রাকাত করেই তো তারাবির নামাজ পড়তে হয়, এভাবে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনাকে আরো 2টা সূরা মুখস্থ করার তৌফিক দিক। কারণ 4টা সূরা পারলে আর অন্য সূরা না পারলেও সমস্যা নাই, 4টা সূরা দিয়ে সব নামাজ পড়া যায়। যদিও আপনি 2টা সূরা যেহেতু পারেন, অন্য সূরা শিখার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজও আপনি এই 2টা সূরা দিয়ে পড়বেন। যদি আপনি আমার কাছে শিখতে চান 5 ওয়াক্ত নামাজ আপনি এই 2টা সূরা দিয়ে কিভাবে পড়বেন আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব, সুন্দর একটি ভিডিও বানিয়ে দেব। আল্লাহ আপনাকে ভালো রাখুক,
আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, রমজানের বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মেধা শক্তি বাড়িয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।